যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। পরিবারের সদস্যদের কাছে প্রায়ই বলতেন ডক্টরেট ডিগ্রি নিয়েই দেশে ফিরবেন। তবে জীবিত অবস্থায় আর দেশে ফেরা হলো না তার। সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইমন চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন সুমাইয়া খান। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সকাল 9:30টার দিকে মরণোত্তর ডিগ্রি সহ বৃষ্টির মরদেহ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অ্যারাইভাল টার্মিনাল 9 লাশ হস্তান্তর গেট দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্বজনরা। ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার হওয়া বৃষ্টির মৃত্যুতে শোক প্রকাশ করেন পরিবারের সদস্য ও বন্ধুরা। তারা জানান, পড়াশোনা শেষ করে দেশে ফিরে কাজ করার পরিকল্পনা ছিল তার। অনেক মিষ্টি একটা মেয়ে ছিল, অনেক চুপচাপ শান্তশিষ্ট, কারোর সাথে কখনো কথা বলতো না, কারোর সাথে কোনো ঝামেলা নাই। পুরো ভার্সিটি লাইফে কখনো কারোর সাথে কোনো মানুষের সাথে কখনো ঝামেলা হয় না। ওকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল। পিএইচডি করতে গেছে, ওইখান থেকে আইসা অনেক কিছু করবো দেশের জন্য। তো এই তো আর হলো না, এখন তো আর বলার ভাষায় আর প্রকাশ করা যায় না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার পরে সেখানে আর মাস্টার্স করে নাই। সে মাস্টার্সে পরবর্তী ভর্তি হয়েছিল বুয়েটে, কিন্তু ওর স্বপ্ন ছিল যে ও পিএইচডি করবে, হায়ার স্টাডিজের জন্য আমেরিকা বা অন্য কোনো দেশে যাবে। বৃষ্টির বাবা জহিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি চান তারা। একই সঙ্গে দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চান পরিবারের সদস্যরা। পররাষ্ট্র সচিব জানান, তদন্ত কার্যক্রমে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন পরিবার ন্যায় বিচার পাবে। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। হস্তান্তরের পর বৃষ্টির মরদেহ নেওয়া হয় মাদারীপুরের চরগোবিন্দপুরে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।